বিকেলের নাস্তা এখন কি তৈরি করতেছে বলো? ডালে পেঁয়াজ আলুর চাপ করবো আর মুড়ি ভর্তা। তো সেই জন্য এখানে লাউ পাতা আছে আর খাসির ডাল ভিজায় রাখছিলাম। লাউ পাতা দিয়ে খাসির ডাল ব্লেন্ড করে ফেললাম। এবার যথেষ্ট পরিমাণে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ তো আগে ব্লেন্ড করা, রসুন ব্লেন্ড করা আছে। এখন আমি গরম গরম ভাজবো, এরপর আলু চপ বানাবো, পরে মুড়ি ভর্তা তৈরি করবো শীতের দিনে। শীতের দিনে বিকেলের নাস্তা এটা অনেক মজা খেতে। লাউ পাতাও আছে এখানে। আমাদের ভিডিওটা যারা কন্টিনিউ দেখেন, প্রতিদিন দেখেন, তারা তো বুঝতে পারবেন। আর যারা নতুন দেখছেন তারা মনে করবেন যে এই চুলা কেন আমাদের গ্যাস মানে লাইনের গ্যাসটা নাই, কারণ বিল নাকি বাড়ির আদানে পাচ্ছে, ওগুলো পরিশোধ করার পর লাইনের গ্যাসটা দিবে। আর এই চুলা রান্না করতে খারাপ লাগছে না, একই লাগে। আমার কাছে একটু সময়টা বেশি লাগে, সময় তেমনও লাগে না, মোটামুটি হয়ে যায়। খুশিটা আবার ছাদে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। তো কি কি আইটেম এখানে দিয়েছে আপনাদের আপা বলে দিল। পেঁয়াজু বা বড়া যাই বলেন, অনেক সুন্দর একটা গ্রাম চলে আসছে। মনে কথা দিছে না? লাউ পাতা চমৎকার একটা সেন্ট কিন্তু এখানে এসেছে। দেখেন এটা একটা সেই হয়েছে না কালার, এখানে বাজার করে চলে যাচ্ছে। প্রথম খোলা দিয়েছে, সুন্দর করে উল্টে নিচ্ছে, কাটা চামচ দিয়ে উল্টেছে। এটা কোনো সাবজেক্ট না, যে যেরকম যে উল্টায় কাটা চামচ। মানে কালারটা কি সুন্দর আসছে। ওই যে লাউ পাতা দেওয়া তো সবুজ কালার, আবার কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ বাটাও সবুজ, আবার লাউ পাতাও সবুজ, সবুজে সবার হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। কি হয়েছে তুমি খাইছো না? এইমাত্র সাত থেকে আসছে, মাছ খাইছো, নিজে নিজেই চলে আসছো। মাছ খাইছো, শীষ খাইছো, ভাই গো ভাই রাইহান ইয়া তো খাইলো, মুরগির গোশত খাইলো না। খাওয়া পরে যে খাওয়া যে এই যে দেওয়া আছে, টুকটা টুকটা করে কেটে দেওয়া আছে তোমার জন্য। এই যে খাও, দেখো দেখো দেখেন, মুখে করে নিয়ে যায় সুন্দর। হ্যাঁ পিছলা যায় এখানে। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে না? তো প্রথম খোলাগুলো তুলে নিচ্ছি এখন। এরকম করে বাঁচতে থাকবে, আমাদের আবার বেশ কিছু হবে, দেখাইলাম অনেকগুলো বেটার। ও মা করতেছ, আবার কিছু দিয়ে দিচ্ছে সুন্দর, চামিচে করে দিচ্ছে। হাতটা নষ্ট করলাম না, ভালো বুদ্ধি করছে। আরে কাঁচা থেকে পাকা হইলেই হয়েছে নাকি? হ্যাঁ সেই তো, হাত দিয়ে দিলেও হয়ে যাবো, আর চামচ দিয়ে দিলেও হয়ে যাবে। বারবার শীত দিন তো হাত দিলে হাতে ঠান্ডাও লাগে, হাত ফাইটা যায়। মানে দেখেন সেরকমের করে আবার দিলে একটা খোলা সবুজ 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 সুন্দর হয়েছে। এই যে এখানে দেখেন অনেকগুলো আছে, এগুলো ভাজতে অনেক সময় লাগবে, সব ভাজা তো দেখাবো না। তো এরকম এরপরে আলু চপ ভাজবো, মুড়ি ভর্তা করবো। তো
আলুর চপ যখন বাজবে তখন আলুর চপ যখন বাজবে তখন ওই আলুর চপটাকে আবার দেখাবো। তো চলুন সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মোটামুটি সব বড়াগুলো বাতা শেষ, তাই না? খাইয়ে দেখলাম যে স্বাদ হয়েছে, মাশাআল্লাহ। লাউ পাতা দেওয়াতে দেখি স্বাদ হয়েছে, স্বাদ বাড়ছে। লাউ পাতা ব্লেন্ডার করা তো এক গোল প্রায় দেখেন, অনেক বড় হয়েছে। ওদিকে আবার কি করছে যা বেগুন চাক বেগুন কাটছে না কিছু লম্বা করে কাটছে, কিছু চাক চাক করে কেটেছে। আর এখানে বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করছে, এটা ওই যে বেগুনি হবে। এই আলুর চপ বেগুনি নাকি? বেগুনি সরি, আলুর চপ না, এখন বেগুনি হচ্ছে হচ্ছে। সুন্দর। বেগুন দাম একটু কমছে মাশাআল্লাহ, মোটামুটি সব কিছুর দাম একটু কমে আসতেছে। শুধু কমছে না, গরুর মাংসটা এইটা একবারে ফিক্সড হয়ে গেছে। আলু তো 80 টাকা। অবশ্য আলুর শেষ সিজন, নতুন আলু বের হইতে সেই ফাল্গুন মাস, বহুত সময় এখনো। পেঁয়াজ তো 100 টাকায় এসে গেছে মোটামুটি। বেগুন তো সব দিনের বেগুন তো হবে না, তারপর দেবো না আলু চাপ পাকতেই থাকে। বেগুনের সময় লাগে না বেশি, তাই না? সিদ্ধ হইতে হবে না। এই বেগুনটা আসলে ছোট ছোট বেগুন তো, কোনো সাইজ ছাড়া। তো আমি যেভাবে পারলাম সেভাবে দিলাম, কোনো সাইজ টাইজ লাগবে না, খাওয়া যাবে। আমার আবার তো সাইজ টাইজ করে খাইতে হইব তা না, যখন যা পারি তখন তাই করি। এই হচ্ছে কথা, পেট ভরতে হবে, খাইতে হবে, সেটা হচ্ছে বড় কথা। এই হয়ে যাচ্ছে বিকালের নাস্তা। প্রথমটা হয়ে গেল বেগুনি না? বেগুনি আলুর চপ দিয়ে একটু মজা করা খাইতে অনেক মজা লাগে। আবার টাটকার সরষের তেল দিয়ে মরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে যদি মুড়ি মাখায় ভর্তা করে, আরও মজা। তো আপনাদের আপা আর আমি মিলে বিকেলে জানাতে কি বলি এটা, বেগুনির আলুর চপ দেন না? হইলই তো, ভালোই চলছে, অনেক ভালো টেস্ট হয়েছে সেই বড়াগুলো। আর এখন এই যে এটা কি মুড়ি ভর্তা তৈরি করা হচ্ছে। দিছেগুলা অনেক মজা হয়েছে না? বিরাট গিরে ভালো লাগে। আলু দেখুন সিদ্ধ করি নাই, ভাইতে দিবি। ওইটা সিদ্ধ করি নাই। আলুর চাকরির পাত্র বেগুনটার মধ্যে এমন চুবাই দিচ্ছি, ও মা সেই চেষ্টা হচ্ছে সত্য। চূড়ামন করছে দেখছেন, কিন্তু জিনিসটা মজা হয়েছে।
কথা ছিল আলু সিদ্ধ করে তারপরে বড়া করে দিবা চাপ দিয়ে, তা না দিয়ে দিছ করি ডিপলি করে আমাকে খাওয়াই দাও আমরা ডাইনে তো না এটা খাইলাম একটু, তারপরে নিজের হাতে একটু খেয়ে দিতে বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। তো ভিডিও পর্যন্ত আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজগুলোর সঙ্গে থাকবেন, আর আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে যান বন্ধুরা। তাইলে আপনাদের জন্য আমরা আরো ভালো ভালো ভিডিও দিতে পছন্দ মানে উদ্গ্রীব হবো, আমাদের উৎসাহ জাগবে। আপনারা দেখতে উৎসাহ পাই না দিতেই আমরা ওভাবে দিতে পারি না, অনেক কিছু দেখাইতে পারি না, টুকটাক দেখাই আর এইটুকুই নিয়ে আমরা ব্লগ করি। আপনারা যদি বলেন যে এই জিনিসটা করে দেখার বা এই জিনিসটা ভালো লাগে, আমাদের উৎসাহ লাগবে এই কথা। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।